তো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ হলো সোমবার আর এখন সকাল 8টা কি 8:30টার মতো বাজে। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজ রান্নাবান্না দিয়ে ব্লগটা শুরু করলাম। সকালে রান্নাবান্না হচ্ছে। তো তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম মাছ এনেছে বড় সিলভার কাপ, তো সেই মাছটাই রান্না হচ্ছে। তো মা এখানে মাছ রান্না করছে আর দিদি তরকারিটাও কেটে দিচ্ছে। তো তারপরে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো মাছের তেল আর মাছের ডিম দিয়ে একটু ভাজা হয়েছে। তারপর মাছের চচ্চড়ি, পুঁটি মাছের চচ্চড়ি, তারপর সিলভার কাপ মাছের ঝোল আর কালকে টক আর ডাল ছিল। তো তারপর বাবাও খাওয়া দাওয়া করে নিয়েছে। এর মাঝখানে আমার শ্বশুর বাবাও খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। তারপর আমার বাবু খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছে, বাড়ি যাবে। তো এই যে দেখো বেরিয়েও পড়েছে বাড়ির উদ্দেশ্যে। তো এর মাঝখানে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই। তো সেটা তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি। তো এই যে দেখো বাবু এখন চলে যাচ্ছে, বললাম থাকতে তো থাকবে না। তো এখন বাবু চলে গেল। তো পূজার দিন এসেছিল বাবু, তো তোমাদের তো দেখিয়েছি। তো এখন চলে গেল। তো বাবু চলে যাওয়ার পরে দিদি এই যে চলে যাচ্ছে। তো দিদির বৌমা ছেলে তো সবাই চলে যাচ্ছে। তো আজ থাকতে দিদিদেরকেও থাকতে বলেছিলাম, বিকেলে আমরা মানে রাসে কবি গান শুনতে যাব। তো সেইখানের জন্য তো থাকলো না, অনেক করে বলা হয়েছে, তো থাকলো না কেউই। তো ওই যে দেখো এখন চলে যাচ্ছে। তো সবাই থাকলে বেশ ভালোই লাগে, চলে গেলে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে। তো এই যে দেখো আবার বিকেলে দেখা হচ্ছে। তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি রাসের কবি গান শুনতে। তো আর সবাই রেডি। যে দেখো এই শাড়িটা পরেছে, এটা শাশুড়ি মায়ের শাড়ি। তো বললো যে এই শাড়িটা পরতে, তো পরলাম। আর মামাম সোনা একটু ঘুম থেকে যেহেতু উঠেছে, মনটা একটু খারাপ, যেহেতু ভালো করে ঘুম হয়নি। তো এই জন্য এরকম করছে, ভিডিও করতে চাচ্ছে না। তো এই যে দেখো মাও পিছনে আসছে। এখন সবাই মিলে যাচ্ছি। তো কাকিমা সবাই যাচ্ছে। তো আমরা ভ্যানও উঠে পড়েছি। এখন ভ্যানে করে যাব। তো এই যে দেখো চলেও এসেছি আমরা এখানে। তো এই যে দেখো কত মানুষ। তো পরে আরও ভিড় হয়েছিল, তো অনেক ভিড় হয়েছিল পরে। দেখো এখন হচ্ছে কবি গান। তো এটা বিয়ের আগে কখনো শোনা হয়নি, বিয়ের পরে এখানে শ্বশুরবাড়ি এসেই মানে 2বার শুনলাম। তো বেশ ভালোই লাগে, কিন্তু মামা শোনার জন্য বেশিক্ষণ মানে শুনতে পারিনি, বাড়িতে চলে আসছিলাম। তো এই যে দেখো মামাকে একটু বাইরেও এসেছিলাম সব কিছু ঘুরে দেখার জন্য। যে রাস্তার সাথে এই যে এখানে পাঁপড়, তারপরে মানে সব খাবার দাবারের দোকান বসেছে। তো মন্দিরেও চলে আসলাম একটু ঠাকুর দর্শন করতে, রাধা কৃষ্ণ। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো কত সুন্দর হয়েছে দেখো, আমার তো বেশ ভালো লাগছিল। তো একটু ছবিও তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। তো মামাম সোনাকে বলছিলাম, মা একটু তাকাও, তোমার ভিডিও করি, ছবি তুলি। তো কিছুতেই তো তাকাবে না। এই যে দেখো মুখ ঘুরিয়ে আছে, এই দেখো আবার একটু তাকিয়েছে, তেমনটাই করে। তো আর একটু সময় আমরা শুনবো, তারপর বাড়িতে চলে যাব। তো এখানে যে মানে কসমেটিক্সের দোকান, তো সব কিছু দোকানই আছে। তো রাস্তার উপরই মানে এটা হচ্ছে, তো ওইখানেও একটু গিয়েছিলাম। তো তারপর আমরা বাড়িতেও চলে আসছি, বেশি সময় ছিলাম না, যেহেতু মামা সোনা খুবই বিরক্ত করছিল। তো এই জন্য বাড়িতে চলে আসছিলাম। তো আজকের ভিডিওটা একদমই ছোট হয়ে গেল, তো তোমরা ওইভাবে একটু ম্যানেজ করে দেখে নিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।